সংবাদ হুগলির হিন্দমোটর স্টেশনের পাশেই রেলের একটি অস্থায়ী টিকিট কাউন্টারে শুক্রবার ভোরে ঘটে গেল অস্বস্তিকর এক ঘটনা। সকাল ৫টা ৪৩ নাগাদ টিকিট কাটার নাম করে এক যুবক কাউন্টারের ভিতরে ঢুকে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়, মাথায় পচা ডিম ফাটানো হয়, মুখে গোবর লেপে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। পরে তাকে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর প্রবীর কংসবণিক বলেন, ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা আমাদের এখানে অতীতে কখনো ঘটেনি। পরে বাইরের লোকজন ছেলেটাকে ধরে ফেলে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসে সেখানে, প্রশাসন তাকে ধরে নিয়ে যায়। তবে এই ঘটনা না ঘটুক, প্রশাসন ব্যবস্থা নিক, কারণ আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় গাঁজা মদে আড্ডা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এগুলো দ্রুত প্রশাসন বন্ধ করুক, আর যাতে এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা নজর দিক। আপনি স্থানীয় কাউন্সিলর হিসেবে কি শুনলেন? আমি যেটা শুনতে পেরেছি যে একজন আমাদের যে রেলের যে টিকিট কাউন্টারটা অস্থায়ী যেটা আছে, প্রাইভেট টিকিট কাউন্টার, ওইখানে যিনি কর্তব্যরত এক মহিলা ছিলেন, তার উপরে টিকিট কাটার নাম করে এক ব্যক্তি এসে তার উপরে শ্লীলতাহানি করে। তারপরে বাজারের লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে হয়তো পথচারীরা কিছু মারধর দেয় এবং তাকে পুলিশের হাতে তারা তুলে দেয়। আপনার নাম ওটা জিজ্ঞেস? আমার নাম প্রবীর কংসবণিক, আমি ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, উত্তরপাড়া প্রথম পৌরসভা। স্থানীয় এক মহিলা বাসিন্দা সীমা সাহা বলেন, এই ব্যাপারে তো কি বলা যায়, মানে এটা যে কতটা খারাপ, মানে একটা মেয়ের জন্য কতটা বিপজ্জনক, সেটা তো মানে মেয়েরা তো সেফলি তো বেরোতে পারবে না এরকম ভাবে চলতে থাকলে। তা কাজের পারপাসে সে বেরিয়েছে, বেরোতে হতেই পারে, কিন্তু তার জন্য তো সেফ তো দেখছি না। আপনি শুনেছেন পুরো বিষয়টা? হ্যাঁ, বিষয়টা তো শুনলাম। কি শুনলেন? শুনলাম যে এরকম মোলেস্ট করেছে, তো তাকে ধরা হয়েছে। ভোরবেলা এরকম ঘটনাটা ঘটেছে। তো অ্যাকচুয়ালি হিন্দমোটরে এরকম ঘটনা আগে কখনো হয়নি। হিন্দমোটরে এটা ফার্স্ট। এটা আমি নিজেও মানে শুনে একটু অবাক হয়েছি যে হিন্দমোটরে এখানে এরকম কখনো শোনা যায়নি। তা এটা ফার্স্ট টাইম শুনে এতটাই মানে খুবই খারাপ লাগলো সেটা শুনে। কি শাস্তি চাইবেন এটা এক কথা? একদম যেটা একদম যথাযথ যেন শাস্তি হয়, সেটাই চাইবে। ঘটনাস্থলটি যার মালিকানাধীন সেই সত্যেন্দ্র সিংয়ের পক্ষ থেকেও পুলিশকে সমস্ত সহযোগিতা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে উত্তরপাড়া থানার পুলিশ।